জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 10ই মাঘ 1355, রবিবার, ইংরাজি 23/1/1949। শ্রী ঠাকুরের দাঁতের ব্যথা আজও আছে। রাত্রে দুই মন্মথদা, শচীনদা, প্রকাশদা, কিশোরীদা, অনিলদা, উমাদা, প্রফুল্লদা, সুনীতিদা, রাধারমনদা, মোহনভাই, কালীষষ্ঠীমা, সুশীলাদি, আশাদি, নীলিমামা, কালিদাসদার মা প্রভৃতি রাত্রে গোলতাবুতে শ্রী ঠাকুরের তক্তপোষ ঘিরে আনন্দের হাটে মিলিত হয়েছেন। এখন যেন তিনি শরীরের কষ্ট ভুলে গিয়ে আনন্দলোকে বিরাজ করছেন, বাণী দিচ্ছেন, হাসছেন, রহস্যালাপ করছেন, ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। সন্ধ্যা 7টার সময় শ্রী ঠাকুর নিম্নলিখিত বাণীটি বললেন: ঔদার্য, সহানুভূতি বা সহযোগিতা যখনই ইষ্ট স্বার্থ বা ইষ্ট কৃষ্টিকে অবহেলা করল, তখনই নিখুঁতভাবে বুঝে রেখো যে তুমি তোমার অদৃষ্টকে দূরদৃষ্টের পায়ে নিবেদন করলে, হলে শয়তানের পূজারী। বাণীকে দেবার পর শ্রী ঠাকুর প্রফুল্লকে পড়ে শোনাতে বললেন। পড়া হলো। তখন মন্মথদাকে বললেন, কৃষ্টি সম্বন্ধে আজকাল বেশিরভাগ লোকের কোনো ধারণাই নেই। রাজনীতি আজ সব হয়ে দাঁড়িয়েছে। শ্রী ঠাকুর: কৃষ্টি বাদ দিয়ে যদি রাজনীতি করিস, সে রাজনীতি হবে সোনার পিতলে ঘুঘু। যে রাজনীতিতে সত্তার পরিপূরণ হয় না, সে আবার কিসের রাজনীতি? ধর্মকৃষ্টিকে বাদ দিয়ে কিছু করতে যাওয়া মানে গাছের গোড়া কেটে আগায় জল ঢালা। উমাদা: চার্লস ডারউইন তার ক্রমবিবর্তনের তত্ত্বে প্রাণীজগতে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন এই মতবাদের উপর জোর দিয়েছেন। সেখানে তো তিনি ধর্মকৃষ্টির কথা বলেননি। জীবন সংগ্রামের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরের চাইতে বেশি শক্তিমান হয়ে তাদিগকে পরাভূত করার সামর্থ্য অর্জন করার কথা বলেছেন। শ্রী ঠাকুর: সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বলতে আমি বুঝি যে যেমন যোগ্য সে বাঁচেও তেমনি। যোগ্যতা বলতে আমি বুঝি অপরের বাঁচা বাড়ার ব্যাপারে সেবা দেবার সামর্থ্য। আমি তো নিজের স্বতন্ত্র স্বার্থের কথা আদৌ ভাবি না। তোমরা যাতে ভালো থাকো তাই করাই আমার স্বার্থ। এই ছাড়া আমি কি করি? তোমরাই তো আমায় দেও, খাওয়াও, পড়াও, তা দিয়ে পরমপিতার দয়ায় সপরিবার আমার ভেসে যায়, আবার তোমাদের কতজনেরও বেশ চলে যায়। স্বপরিবেশ উন্নতিমুখর হয়ে বাঁচা বাড়াই তো ধর্মকৃষ্টির লক্ষণ, না অন্য কিছু? মানুষ সব উল্টো বোঝে। যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায়, যে মারতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয়। এ বাবা খোদার কুদরত, কারো এ নড়চড় করার সাধ্য নেই। পৃথিবীতে কত রাজা, গঙ্গা ও ধনকুবের আছে, আমার টাকা পয়সা নেই, বাড়িঘর নেই, ব্যবসা তেজারতি নেই, কলকারখানা নেই, যাকে বলে ন্যাংটো। আমি 16 আনা তাই, কিন্তু পরমপিতার দয়ায় আমি মানি ও জানি যে আমি সবার ও সবাই আমার। এ বোধ যতদিন আমার আছে ততদিন আমার ঐশ্বর্য অব্যয় ও অক্ষয়। আমার শিষ্য হোক, সন্তান হোক, প্রিয় বান্ধব হোক, সকলকে আমি কই, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, এই বুদ্ধি নিয়ে চলো। আর মানুষ ধরার মূল উদ্দেশ্য হবে ইষ্টার্থ পূরণ। এই যদি করে চলতে পারো, তোমরা প্রত্যেকেই রাজাধিরাজ। তোমাদের মধুসূদনের হাড়ি শূন্য হতে না হতেই পূর্ণ হবে। এই পরমপিতার স্বর্গীয় অর্থনীতি। আনন্দ করো, এই নীতি নিজ জীবনে প্রয়োগ করো, চতুর্দিক ঘোষণা করো এবং নিরন্তর ঐশ্বর্যশালী হয়ে চলো। জয়গুরু বন্দে পুরুষোত্তম।